ধন্যবাদ জানাই দক্ষিণ পাড়া মাইতি পাড়ার বংশধরদের, যারা অর্থটা ভগবানের সেবায় লাগাচ্ছে। একসঙ্গে মহামহাদান, অন্নদান, বস্ত্রদান, এগুলো বড় দান, কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান বলা হয়েছে হরি নামামৃত দান। এ তোলা তাই না? শুধু তাই নয়, এই যে অনুষ্ঠানটা করতে যে খরচটা হয়, যারা বহন করেন, আজকের ডেট দিয়ে লিখে রাখুন, ঠিক আগামী বছর আজকের ডেটের মধ্যে কত ফিরে এলো সেটা একটু আমাকে জানাবেন। 100 গ্যারেন্টি রইল। মাংচা জহি অব্যভিচারে না ভক্তি যোগিন সেবাতে সগুনাম সমতিতৈতান ব্রহ্ম হুয়ায় কল্পতে। 100 খরচ করলে লিখে রাখুন এই ডেটের মধ্যে 400 ফেরত। চতুর্গুণম ফলম সিদ্ধ। এটা ভাবতে হবে, যেটা অন্য কিছুতে পাবেন না। ব্যাংকে রাখলে এত ইন্টারেস্ট নেই। আরে তার বড় প্রমাণ দ্রৌপদী পূর্বজন্মে কে ছিল? কাশীনাথ রাজার কন্যা কেতকী। ওই সখীদের নিয়ে বিকেল বেলা রাজার মেয়ে তো একটু হাওয়া খেতে বেরিয়েছে। এক বুড়ি খালের জলে স্নান করছে, স্রোত আছে, স্রোতস্বী গঙ্গা। স্নান করতে করতে বুড়িমার একটাই কাপড়, বেচারি ভিক্ষা করে তো, ওই সন্ধ্যার সময় স্নান করতে আসে। নদীর ধারে হাওয়া ভালো তো, কাপড়টা নিকড়ে মিলে শুকনো করে আবার ওটাই পরে চলে আসে। কি করবে বেচারি, একটাই কাপড়। আজকে হয়েছে কি, ধুতে ধুতে কাপড়টাই চলে। এইবার নারীর জীবনে লজ্জা হলো প্রধান ভূষণ। বুড়িমা জল থেকে আর উঠছে না, গলা পর্যন্ত ডুবিয়ে বসে। কাশীনাথ রাজার কন্যা কেতকী বান্ধবীদের নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিল। এ বুড়ি, আমাদের একটা অভ্যাস আছে, দেখবেন বুড়ো বুড়িদের দেখলে তাদের পিছনে একটু লাগা। আমি ছোটবেলায় খুব লাগতাম। ঠাকুর মশাই, আমাদের একটা বৃদ্ধ ঠাকুর মশাই ছিল, যদি পুজো করতে আসতো তা আমি টুক করে গিয়ে তার কাঁচাটা খুলে দিয়ে পালিয়ে আসতাম। এটা আমাদের ছোটবেলার একটা অভ্যাস, লোকের পিছনে একটু লাগা। ও দুটো কথা বলবে, দুটো গালাগালি দেবে, ওইটাই আনন্দ। তা কাশীনাথ রাজার কন্যা কেতকী একটা মাটির ঢেলা নিয়ে আর ফেলেছে। এখন যেই মাটির ঢেলাটা ফেলেছে, জলটা তো মুখে চোখে ছিটকেছে। ও বুড়ি বসে করো কি, ও বুড়ি বসে করো কি, বুড়ি বসে করো কি, ও বুড়ি বসে করো কি, তরঙ্গ এলে ডুবে যাবে বসে করো কি, তরঙ্গ এলে ডুবে যাবে বসে করো কি। বুড়ি একটু রাগ করে বলছে, রাক্ষসী গঙ্গা আমার একটা কাপড় নিয়ে পালিয়ে গেছে, কি করব? কি করি বলতো মা, বাড়ি ফিরতে পারছি না। বুড়িমা, আমি কাশীনাথ রাজার কন্যা কেতকী, আমার গায়ে তো 10 হাত বসন আছে, অর্ধেকটা তোমায় দেবো? দিবি মা? দে, তাহলে আমি বাড়ি যেতে পারি। কাশীনাথ রাজার কন্যা কেতকী অর্ধেকটা বসন ছিঁড়ে বুড়িমাকে দিল। বুড়িমা কোন রকমের লজ্জা নিবারণ করে উঠে এলো। ছুটে গিয়ে কেতকী বুড়িমার চরণে প্রণাম করলো। বুড়িমা আশীর্বাদ করলো, শোন মা, এই চন্দ্রদেব সাক্ষী, পতিত পাবনী মা গঙ্গা সাক্ষী রেখে বলছি, আজ তুই যেমন আমাকে 5 হাত বসন দিয়ে আমার লজ্জা নিবারণ করলি, একদিন এমন দিন আসবে ভগবান 1000 গুণ বসন দিয়ে তোর লজ্জা নিবারণ করবে। কাশীনাথ রাজার কন্যা কেতকী পরজন্মে জন্মগ্রহণ করলো দ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী হয়ে। ভগবান শ্রীকৃষ্ণের কনিষ্ঠ অঙ্গুলিতে কেটে গিয়ে রক্ত নির্বাপিত হলো। তাড়াতাড়ি করে শাড়ির আঁচলটা ছিঁড়ে ভগবানের হাতে বেঁধে দিলেন। এক টুকরো বসনের নিমিত্তে সেদিকে 5 হাত, এদিকে এক টুকরো। পূর্ব জন্মার্জিত সুকৃতির ফল, এগুলোকে বলে সুকৃতি। এটা পুণ্য নয়, পুণ্য আলাদা, সুকৃতি আলাদা। এটা সুকৃতি। আপনি খেতে বসেছেন, একজন এসে বলল, বাবু আমি 7 দিন কিছু খাইনি, যদি একটু কিছু দেন। আপনি ভাতের থালা থেকে উঠে বললেন, বাবা আপনি খেয়ে নিন। এটা সুকৃতি, পুণ্য নয়।
বুঝে নিয়ে গেল। তাহলে দান ওই যে চলছে, অন্নদান চলছে, হরিনাম দান চলছে, এটা দান। তাহলে স্বীকৃতি আর দান দুটোর পার্থক্যটা বুঝে নিলেন তো? সেই মতো চলার চেষ্টা করব। কেমন? পুণ্য ক্ষয় হবে, পাপ করলেই পুণ্য ক্ষয় হয়ে যাবে, কিন্তু স্বীকৃতি কোনোদিন ক্ষয় হয় না। দুটো জিনিস পৃথিবীতে কোনোদিন ক্ষয় নাই, স্বীকৃতি আর কর্মফল। স্বীকৃতির দ্বারা আপনার জনম জনম ভালো রেজাল্ট হবে, আর কর্মফলটা আপনাকে ভোগ করতে হবে। ও আপনি সাধু হয়ে গেলেও কর্মফল আপনাকে ছাড়বে না, ও ভোগ করতেই হবে। তাহলে বুঝে নেওয়া গেল। চলুন, দুঃশাসন যখন বস্ত্র হরণ করছে, আচ্ছা আমার প্রশ্ন ছিল যে ভগবান সেদিন কোন মিলের সঙ্গে চুক্তি করেছিলেন? নালে কত কাপড় কোথায় পেল সেই মুহূর্তে? কি গো, কোন মিল মালিকের সঙ্গে ভগবানের চুক্তি ছিল যে দুঃশাসন টানবে আর আমি তোর এখান থেকে সাপ্লাই করে দেব? প্রশ্ন উঠবে না? পেল কোথায় অত বছর? ভগবান বলছে কখন? গভীর রাত্রিতে যখন কৃষ্ণা আর কৃষ্ণ দুজন মুখোমুখি দাঁড়িয়েছে। কৃষ্ণা কার নাম? দ্রৌপদীর নাম। কৃষ্ণ কি অত বস্ত্র তুমি কোথায় পেলে কৃষ্ণ? ভগবান বলছে বস্ত্র মানে কিসে? না না, ওই যে আমার বস্ত্র হরণ হলো। কৃষ্ণ বলছে কৃষ্ণা নিজের বিবেকের কাছে প্রশ্ন করো, নিজের বুকে হাত রেখে সত্যিটা বলো, সত্যি কি তোমার বস্ত্র হরণ হয়েছিল? তোমার গা থেকে কি সম্পূর্ণ বস্ত্র চলে গেছিল? না কৃষ্ণ, তা যায়নি। তোমার যে কাপড়টা প্রথম থেকে পরেছিলে সেটাই শেষ পর্যন্ত ছিল কি না? ছিল। তাহলে দুঃশাসন অত বস্ত্র কোথা থেকে টানছিল কৃষ্ণ? বলে বুঝলে না, ওরা 100 ভাই, 100টা বউ, 100টা বউয়ের অঙ্গে যত কাপড় ছিল সব একটা করে খুলেছি আর এখানে সাপ্লাই করে দিয়েছি। এটা কিন্তু মহাভারতে পাবেন না। কোথায় পাবেন? মহাভারতের আদি কথা, খুব প্রাচীন গ্রন্থ। এ আমার দাদু ছিল একটা 2.5 টাকা দাম, সেইটা এখনো সংরক্ষণে রেখেছে। বুঝে নিয়ে গেল। তাহলে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করেন, দুঃশাসন করলেন নিজের বৌমাদের বস্ত্র হরণ। কিন্তু জগৎকে বোঝানো হলো কেন? 1 গুণ দিলে 100 গুণ ফেরত পাওয়া যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বৃত্তিটা কি হবে? ওটা ছাড়লে চলবে না, ওটা বলে দিয়ে লীলায় যাবো। নাকি আর সে ক্ষমতা নেই, বুড়ো হয়ে গেছি এখন। আর হয় ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তোমাদের তো একদিন আনন্দ লাগবে। কবে শুরু করেছি জানো? বিশ্বাস করো, পৌষের 3 তারিখে। কালকে কোথায় ছিলাম জানো? বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে কালকে গাইলাম। বক্রেশ্বর কোথায়? যেখানে যার লীলাটা গাইবো তারই ধামে কালকে ছিলাম। অষ্টবক্রমণি, যার জন্য বক্রেশ্বর ধাম গেছেন। উষ্ণ প্রশমন, যেখানে গরম জল সর্বদাই প্রাকৃতিক নিয়মে ফুটছে। কি আশ্চর্য বিষয়! জীবনে কোনোদিন পারলে একবার ঘুরে এসো, দারুণ। ওই এতে স্নান করলে অষ্টবক্রমণির কৃপায় শরীরের ব্যথা বেদনা সব চলে যায়। স্নান করার 5 মিনিটের মধ্যে তুমি বুঝতে পারবে শরীরটা হালকা হয়ে গেল, মনে হবে হাওয়ায় ভাসছে। কি লীলা এখনো বর্তমান প্রকৃতির। ভক্ত
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বৃত্তং আমার বৃত্তিটা কি হবে? আমি বলছি না তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় হরিনাম করো, পারবেন না। কারণ বর্তমান কলিযুগ, আপনি যদি হঠাৎ করে একটা মালা পরেন, একটু তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনা ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। আর বলবেন না গো, এটা হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে পাবেন না, এটাই দুঃখ। হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের ধার দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। যদিও মা বলে প্রণাম করে যাবি, স্কুল যাচ্ছিস, কিরম প্রণাম করে জানেন? মানে ইচ্ছা নেই, ভগবানকে একটা আঙুল দেখিয়ে দিয়ে চলে যায়। ভাবুন যে দেশেতে এলো গোরা, বদলে গেল সেসব ধারা, হায়রে করি উল্টো পারা, যাবার কালে হবে কি? আজ থেকে তুলসীদাস বহু বছর আগে কলির করচা লিখে গেছিলেন, যা যা লিখেছিলেন মিলিনি, আমি বলবো মেলা। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, ওগো পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, অশ্বমের যাগ যজ্ঞ না হইবে পূর্ণ, অশ্বমের যাগ যজ্ঞ না হইবে পূর্ণ, জাতি ভেদ থাকিবে না হবে এক বর্ণ, জাতি ভেদ থাকিবে না হবে এক বর্ণ। পরের কথাটা বলতে ইচ্ছা হচ্ছে কিন্তু বললে নিজের গায়েই বাঁধলে। বলবো ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে, ওগো এই সব রঙ্গ রে ভাই কলিতে ঘটিবে, তার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, দ্বাদশ বৎসরের কন্যা গর্ভবতী হবে, ওগো দ্বাদশ বৎসরে কন্যা গর্ভবতী হবে, কলিগতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বিগত প্রমাণ, ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আঁকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে, খেতে বসিবে ছাদ, মহিষে মুষি তেলি মেয়ে রাজকন্যা, মালি যে প্রেমী, শূদ্র হবে গুরুয়া, শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ, হইবে যবন, উদয় দ্বাদশ রবি, হইবে গগনে, গৃহদাহ হবে সবাই, রবির কিরণে, জলে জলময় আবার হবে ত্রিভুবন, পূর্ব মত বটপত্রে, হাসবে নারায়ণ, সেই মতো সত্য যুগ, করিবেন সৃজন, কলির কর চাতুল কলির কর তুলসী দাসের লিখন, কলির কর তুলসী দাসের লিখন। যেগুলো বললাম বাবা বেশিরভাগটাই চলছে না, বেশিরভাগই ঘটে গেছে, দু একটা বাকি আছে, ও ঘটে যাবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, মানুষের নৈতিক চরিত্র জ্ঞান নেই তো। ভগবান মানুষকে সবার শ্রেষ্ঠ জীব কেন করলেন? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, আর কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান। আপনি মানুষকে এই পর্যন্ত গলা ভর্তি করে খাইয়ে দেবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে, জানিস? সবই ঠিক করেছে, ওই চাটনিটা 5 দিয়েছে, ও দাঁতে বেঁধে গেছে, খাওয়া তো কম করেনি তুমি। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দেবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। খেয়াল রাখবেন, যদি কারো বাবা মা কারো কাছে ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার সেই ঋণটা শোধ করে দেওয়া। বুঝে নেওয়া গেল? কুকুরের নৈতিক চরিত্র কেন বলবো? রাত্রি 12টার সময় বাড়ি ঢুকবেন, ও জানা নামটা ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে আয়। ও বলতে পারবে না, কিন্তু আওয়াজ করবে, পা চাটবে,
লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছে শুনেনি। পশু জাতি বুঝতে পারে বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়। শুধু মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ, তরে তারে মানুষ কয়, যার অন্তরে তারে মানুষ কয়। প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, যখনই সময় পাবেন গুনগুন জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে ঝামেলা আছে। দিন অন্তে সারাদিনে যদি সময় না পান, শাস্তে বলা আছে হরিভক্তি বিলাসে 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকতে হবে। সম্ভব কি? বাড়ির কাজ করে কখন হবে? ছেড়ে দিন, না পারলে অর্ধ মানে 12 বার, 12 বার ডাকতে পারবে সারাদিনে? ওরে বাবা, ছেলে মেয়ের স্কুলের চাপ, স্বামীর খাবার, শ্বশুর শাশুড়ি, ও হবে না। তাও যদি না পারে তদর্ধ 6 বার, হবে না। তদর্ধ 6 বার ডাকবে? রোজ মিথ্যে কথা বলছো, পারবে না। কখন করবে? আমি তো পারিনি, তুমি হয়তো পারতে পারো। আমি 3 টাইম জব করতে পারিনি জানো সময়। সকালবেলা নামের মালা নিয়ে যে বসি, কি হলো জানো? যেই নামের মালাটা জপ করতে বসতো, অমনি দোকান বাজার ফর্দ নিয়ে উদয় প্রিয়সী বলে চাল বাড়ন্ত লক্ষ্মীকান্ত, অমনি মালা ঝোলা তো হরি বলো তোমায় আমার ডাকার সময় নয়। হরি বলো তোমায় আমার ডাকার সময় নয়। তাহলে একটা টাইম মিস হয়ে গেল। কি? ভোরবেলা করে নেবো। ভোরবেলা সমস্যা আছে, স্নান করতে গিয়ে নদীতে কিংবা পুকুর ঘাটে জব করে নেবো। কি? সেখানে তো বাড়ির লোক কেউ থাকবে না। শান্তি করে পুকুর ঘাটে ভাবি করব তোমার স্তব, ঝাঁকে ঝাঁকে কলসি কাঁখে তাড়ায় এসে সব। কি গো? ওদের রূপের প্রতি নয়ন গেল, ওদের রূপের প্রতি নয়ন গেল। গুরু বলো তোমায় আমার ডাকার সময় নিতাই গৌর হরি গুরু বলো তোমায় আমার ডাকার সময়। দরকার নেই, কাল থেকে ভোরবেলা করে নেব। ভোরের বেলা উঠে ভাবি করব তোমার স্তব। দেখি ফুকি উঠে খিদের চোটে পাহায় কলর, আবার সেই রসে গিন্নি উঠে, সেই রসে গিন্নি উঠে। ওরে বাবা রে, তুমি একটু চুপ করবে?
চাঁদ বদনে ফুটায় খোল, গুরু বলো মায়া ডাকার সময় কই, গুরু বলো তোমায় আমার ডাকার সময় কই। ও মাইরা একবারে শটে শটং বলে দিচ্ছি, 3টে টাইম ভগবানকে ডেকে নেবেন। যদি বলেন ডাকবো, বলে দিয়ে লীলায় যাব, আর যদি বলেন সময় নেই সরাসরি চলুন লীলায় চলে যাবে। নাকি ডাকবে? 3 টাইম ডাকবে, কোনো চাপ নেই দাদু, কদিন পরেই ছুটি হয়ে যাবে, এই সুযোগ ডেকে নাও, কোনো চাপ নেই। দুপুরবেলা ভাতের থালা নিয়ে বসবে, শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করবে, ভগবানকে ডাকা হয়ে যাবে। সব থেকে সহজ পন্থা, ভাতের থালাটাকে প্রণাম করে বলবে ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। ব্যাস। এতে কি উপকার পাবে? 3টে উপকার পাবে। তুমি যত জন্ম মানব কুলে জন্মাবে জীবনে অন্যের কষ্ট হবে না। সংহিতা বলছে, গর্গা সংহিতা। দ্বিতীয়ত 2 নম্বর উপকার, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মৃত্যুও হয়ে যায়, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়। চুরির মাল ভেতরে গেলেই পেট ডিস্টার্ব করে, পেট কারো ভালো না আছে বলো, জ্বালায় জ্বলছে। একটা ঘরে যদি 7টা কি 5টা লোক হয়, 3 জনের ওষুধ লাগে, 3টে 4টে করে বড়ি। কি কে ভালো আছে? কেউ। তাহলে 1 নম্বর ডাকা শেষ। 2 নম্বর, রাত্রিতে বিছানায় যাও ঘুমাতে, শুধু শোবার আগে একটা প্রণাম করে ঘুমিয়ে যাবে। শয়নে পদ্মনাভঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে গেলাম, তুমি সাক্ষী দেখো। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। ডাকা শেষ। 3 নম্বরটা একটু কঠিন আছে, বলবো কি? ভোরবেলা উঠতে হবে সূর্য উদয়ের আগে। তবে মায়েরা তো ভোরেই ওঠেন নাকি? শোনো, সূর্য উঠে গেলে জীবনে কোনোদিন বাড়িতে ছড়া ঝাড় দেবে না। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী গৃহে ছড়া ঝাড় দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে বলা আছে। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, ভোরবেলা যখন উঠবেন পূর্ব দিকে মুখ করে বসবেন, কোনো নিয়ম নেই, বাসি কাপড়, বাসি মুখ, বাসি বিছানা, পূর্ব দিকে মুখ করে বসে স্মরণ করে মায়েরা 5 জনকে প্রণাম করবেন, বাবারা 4 জনকে প্রণাম করবেন। 1, তাকে আগে উপকারটা বলে দিই, কি কি উপকার পাবেন। যেসব সংসারে আর্থিক অনটন, 2, যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নেই, 3, যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, 4, প্রত্যেক দিন আপনার আধদণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে, 5, যদি আপনার ভাগ্য রেখায় বা কুষ্ঠিতে অ্যাক্সিডেন্ট বা কোনো বড় ফাঁড়া থাকে, 12 থেকে 13 মাস করবেন, সেটাও কেটে যাবে। কি করবেন? শুধু 5 জনকে স্মরণ করে মায়েরা প্রণাম করবেন, বাবারা 4 জনকে করবেন। আগে 4টে বলে দিই, পরে এক্সট্রা একটা বলে দিচ্ছি। 4 জন কে কে? 1, পৃথিব্যাং সদ্রূপেনা, বুঝে নেওয়া গেল? বাংলা বলবো, পৃথিবী তোমায় প্রণাম, পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য আজকে আবার তোমার বক্ষে ফিরে এলাম। ঘুমালে তো মরা, ঘুম না ভাঙলে আপনি জানতেই পারবেন। 1, 2, শোবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট কিংবা ক্যালেন্ডার রাখবেন। সকালবেলা 2 নম্বর প্রণামটা করবেন ভগবানকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালবেলায় তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরু জনের উদ্দেশ্যেও করতে পারবে। বৌমাদের বলি, শাশুড়ির সঙ্গে ঝগড়া থাকলেও করা যাবে। কেন? এ তো কাছে যেতে হবে না,
স্মরণ করে প্রণাম করব। জবার মায়ের হাসি দেখো, হেসে উঠলে বলতেছে। 3 নম্বর 4 নম্বর, যার সাহায্যে সারাদিন হেঁটে চলে বেড়াবেন তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। বাবাদের শেষ। এবার যে কাজে যাবেন শুধু এক দণ্ড যেন মুখে হরিনাম থাকে। আর মায়েদের 5 নম্বর প্রণাম, সবার নয়, শুধু সধবা মায়েদের জন্য। এতক্ষণ হাত এইরকম ছিল, এবার বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্মৃতির সিঁদুরটাকে স্পর্শ করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন আধ দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। সংগীতা বলছে যারা স্বামীর আয়ু বাড়াতে চান করবেন, যারা কমাতে চান ভুলেও করবেন না। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, মায়েদের কাজ আছে। সকালে যখন ঘরটা পরিষ্কার করবেন, ভালো করে নিজের ভেতরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে ক্লিনার মারবেন আমি শিখিয়ে দিচ্ছি। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহু শ্রী কৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। কতদিন করবেন? কন্টিনিউ না, 3 মাস 90 দিন এই ওষুধটা খেয়ে দেখবেন আপনার কিছু উন্নতি হচ্ছে কিনা, সংসারের কিছু উন্নতি হচ্ছে কিনা। তাহলে কন্টিনিউ খাবেন, নালে বন্ধ করে আমাকে ফোন লাগাবেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলেই দৌড়ে যাব, কাজ হবে কি? তেঁতুল জলে তো হোমিওপ্যাথি নষ্ট হয়ে যাবে। বুঝলেন না? যদি নাম অপরাধ না হয়, 1 মাসের মধ্যে নামের দাহিকা শক্তির রেজাল্ট আপনি পেয়ে যাবেন। দৃঢ়তা রেখে নাম করতে হবে। নাম অপরাধ কি করে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। এই খুকি উঠে পড়, জাগিয়া কাজ হবে, জাগিয়া কাজ হবে। মুখে বলছে জাগিয়া, হাতে রেখেছে টিপিয়া, সুযোগ পেলেই দিবে মারিয়া। কাজ হবে কি গো? এদিকে মুখে নাম করছে আর হাতে পটপট করে মশা মারছে, কাজ হবে? কোনদিন কাজ হবে? প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। জাগিয়া গাও কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহু শ্রী কৃষ্ণ নাম রে। কিছু বুঝলেন? বুঝতে পারলেন না, এবার বুঝবেন। সবাই চোখটা বন্ধ করে দিন, হাতটা জোড়ো করুন। দিন গেলে শ্রী কৃষ্ণ যে বলে একবার রে। দিন গেলে শ্রী কৃষ্ণ যে বলে একবার রে। সেজন্য আমার ভাই আমি হই না
কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম নিতাই গৌর হরি বল। লহ শ্রী কৃষ্ণের নাম রে। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্বিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধরং জগতাং পাপং হরা। কে বলছে? মহাপ্রভু। নাম বিনা কলিযুগে আর নাই ধর্ম, সর্বশাস্ত্র সার নাম এই শাস্ত্রের মর্ম। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্বিজং গুণং পরা। কে দিচ্ছে? অনাগরী দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতার শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। বড়ি জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। জড়য়ন্ত্র অতুর অবধি সবারে বিলায়। বলি বিলালো 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 ওই গোলকের গোপন প্রেম বিলালো বিলালো। ওই গোলকের গোপন প্রেম। হাইরে হরে নাম সংকীর্তন, গোলকের গোপন প্রেম। হরে নাম সংকীর্তন, গোলকের গোপন প্রেম। বিলালো বিলালো বিলালো। ভাবুন একটু, আমরা কি করলাম? আমরা জীবনে কি করলাম মানুষ হয়ে? আবার ভারতে জন্ম নিয়ে তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। পরিষ্কার হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে। চলে যান মায়াপুর ইস্কনে। আজকে ইস্কনের মতো নাম প্রচার কোন সংস্থা করতে পারেনি পৃথিবীতে। মহাপ্রভুর যে বাক্য একমাত্র ইস্কন পালন করছে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মোর এই হরিনাম। কোথায় যাচ্ছে না, দিক বিদিকে ছড়াচ্ছে তারা হরিনাম। আর আমরা ব্যাপারটা কি জানেন? দুঃখের বিষয়, আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাপকে বাপ বলতে লজ্জা লাগে, আমরা শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। প্রমাণ নেবেন? প্রশ্ন করুন যে বাবা গৌরাঙ্গ এত বড় কথা বললেন কেন? উত্তর দিচ্ছি, শুনে নিন। কি বল কি হয়েছে? না না, প্রমাণ দিয়ে দিচ্ছি, দাঁড়া এক্ষুনি প্রমাণ দেবো। কদিন আগে 25শে ডিসেম্বর বড়দিন গেল না? কার বাড়ি কেক আসেনে? হাত তোলো তো। একটা পেয়েছি, বুঝে নিলে? তাহলে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। যিশু খ্রিস্টের জন্মদিন পালন করব বাড়িতে কেক খেয়ে, কিন্তু বাংলার যিনি ভগবান, আমাদের জন্য 24 বছর বয়সে যিনি সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে আত্মবলিদান দিলেন, তার জন্য আমরা কি করলাম বলুন? চৈতন্য মহাপ্রভু, যার জন্মদিন অর্ধেক হিন্দু ছেলেমেয়েরা জানেই না যে কোন দিন মহাপ্রভু জন্মেছেন, আর পালন করা তো দূরের কথা। আমি এই জন্য বললাম একটু বুঝুন বিষয়টা। আজকে যদি চৈতন্য মহাপ্রভু না আসতো, আপনি হিন্দু থাকতেন কিনা এতদিন, এটাও ভাবার বিষয়। এখনো সময় আছে হিন্দু, তুমি নিজের ধর্মকে চিনে নাও, নিজে জেগে ওঠো, তোমার ধর্মকে তুমি রক্ষা করো। নালে আজকে হাসি, কদিন পরেই হাসি গলায় পড়বে ফাঁসি। কি? কারণ আমাদের তো জন্ম নিয়ন্ত্রণ আছে, 1 পিস কি 2 পিস, ছেলেই হোক মেয়েই হোক, 1 পিস কি 2 পিস। আর ওদের তো সব নেই, 12টা 14টা 17টা 18টা, ওরা সব নিয়ে নেবে। হ্যাঁ, সব কেড়ে নেবে আমাদের, ওদের তো লোক বেড়েই যাচ্ছে। ভাবুন, আমি বলছি না তো আপনি মালা তিলক করে ঘুরুন, দরকার নেই যদি না পারে,
কিন্তু যার সঙ্গেই দেখা হবে দুঃখ কোথায় জানেন? 10-20 হাজার টাকা দিয়ে মোবাইলগুলো কিনছে, মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো হ্যালো। কার নাম? যিনি মোবাইল সৃষ্টি করেছিলেন তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ জয় নিতাই গৌর হরিবোল? তাহলে আমার হিন্দু ধর্মটা তো প্রচার হয়, সেটা করবেন। আমার বলাটা এই কারণে, কালকে সকাল থেকে যার সঙ্গে যার দেখা হবে প্রথম আওয়াজ কি বেরোবে দেখেছো? মুসলিমদের যখনই মুসলিমের সঙ্গে মুসলিমের সাক্ষাৎ হয় আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলেন বাবা। আর আমাদের দেখালে ভোলা কোথা গেলি, এদিকে একটা বিড়ি দে তো, শালা লজ্জা করেনি? কেন বলা যায় না হরে কৃষ্ণ? কিরে ভোলা কেমন আছিস? এদিকে জয় নিতাই, খবর সব ভালো তো? আমার এইটা বলা, অন্য কিচ্ছু নয়। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। 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 জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অবনতি। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। নিতাই গৌর হরি কাজে লাগো। তোমরা জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। এইবার চলুন, যার জন্য মহাপ্রভুকে বলা হচ্ছে দাতার শিরোমণি, তাই তো? শিরোমণি মানে এই দাতার শিরোমণি। শিরোমণি মানে কি? সবার উপরে ওপরে। আমি জিজ্ঞেস করব, সত্য যুগে বড় দাতা কে ছিল? প্রত্যেকদিন কীর্তন শুনছি 15 বছর, কিচ্ছু বলতে পারবে না। সত্য যুগে বড় দাতা, দু লাইন গান গাইছি শুনে নিন, বলতে পারবে। ধরিয়া বামন রূপ, তুমি ভুলাইলে বলি ভূ, তিন পদভূমি চেয়ে না, ধন্য ধন্য হে ভগবান। ও হরিয়া বামন রূপ, তুমি ভুলাইলে বলিব, তিনি পদভূমি চেয়ে গা। ধন্য ধন্য হে ভগবান, ও ধন্য ধন্য হে ভগবান। বিশ্বামিত্র রূপ ধরি, এটা কোন যুগ বললাম? সত্য যুগ। বড় দাতাকে, বড় দাতা ফার্স্ট বেঞ্চিতে কারা বসে? বলে বসেও কি বিপদে পড়লুম বলো? আচ্ছা তোমরাই বলো, ফার্স্ট বেঞ্চিতে কারা বসে? যারা ভালো পড়াশোনা করে, ফার্স্ট বয় যারা। সত্য যুগে বড় দাতা এক্ষুনি বললাম, বলি মহারাজ। ধরিয়া বামন রূপ, ভুলাইলে বলি ভূপ। ভূপ মানে রাজা, তিন পদ ভূমি চেয়ে দান, তাই তো? সত্য যুগ। আচ্ছা ত্রেতা যুগে বড় দাতা কে ছিল? বিশ্বামিত্র রূপ ধরি, হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ও বিশ্বামিত্র রূপ ধরি, হরিচন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ও নিতাই গৌর হরি। ও মায়েরা, তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, মনে থাকবে বাবা। ত্রেতা যুগে হরিশ্চন্দ্র, বাহ, এই তো ফার্স্ট বয়।
দাপরের বড়দাতা, দাপরের বড়দাতা দানবীর কর্ণ মহারাজ। দানবীর কর্ণ মহারাজ। তাহলে সত্যতেতা দাপরে, সত্যতেতা দাপরে যে তিনটে নাম বললাম, এদের কাছে ভগবানকে যেতে হয়েছে ছদ্মবেশ ধরে গিয়ে ভবতু ভিক্ষাং দেহি, চাইতে হয়েছে তবে দিয়েছে। না চাইলে পৃথিবীতে কেউ দেয়? মায়েরা বলবে, ও মায়েরা সত্যি বলবে, সকালবেলা উঠেই বাড়ির কর্তা বান্ডিল দিয়ে দেয় তো? এই নাও জবার মা, তুমি ইচ্ছা মতো খরচা করো, দেয়? 7 বার চাইলে 1 বার দেয়, 2000 চাইলে 500 দিয়ে বলে এখন ম্যানেজ করো, পরে বাকিটা দেবো। সত্যি না মিথ্যে? সত্যি হলেও এরা বলবে না, জানে বললেই বাড়িতে গেলেই দেবে গুছিয়ে। তাহলে না চাইলে পৃথিবীতে কেউ দেয় না, একমাত্র চৈতন্য মহাপ্রভু। আহা না গো রে, শোন, পৃথিবীতে না চাইলে কেউ দেবে না। না চাইলে কে দেয়? একমাত্র চৈতন্য মহাপ্রভু। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ গাইলেন, শোনাবো একটা নাকি? রবীন্দ্রনাথ, সুখে না চাহিলে যায় পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সুখে গিলে আসে হাতে, দিবসে সেদা হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, সুখে না চাহিলে যারে পাওয়া যায়। না চাইলেও পাওয়া যায় কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। তেয়া গিলে আসে হাতে। এই যে দাদুরা বসে আছে, বয়স্ক বাবারা, হাই পিছনে একটা বাবা বসে আছে, ওইখানে একজন আছে, কত 70-এর ওপর, 80। ভাবো, ছেলে বৌমা নাতি নাতনি সবাই বারণ করেছে, দাদু যেও নি, ও শুনবে না। हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। এই হরিনামের নেশা এমন এক নেশা, একবার যদি ভেতরে ঢুকে যায় তো সংসার চুলো হয়ে যাক। আমি তেয়া গেলে আসে হাতে, ছাড়তে পারবেন না। একবার যদি ভেতরে ঢুকে যায়, দিবসে সে ধন হারাইছি, দিনের বেলা হারালাম, রাত্রিবেলা পেলাম। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। যৌবন থাকতে ভগবানের কাছে যাই না। ভগবানের কাছে কখন যাই? ছেলের গালাগালি, বৌমা দুটো ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, চোখের জল ফেলি। ভগবানের মন্দির দেখলে গিয়ে চোখের জল ফেলি, ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও। কিন্তু মুশকিলটা কি জানেন? তখন তো আর 32টা থাকবে না। থাকবে? আছে? তখন তো 32টার মনে হয় 4-5টা থাকবে। হরি বলেন, ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও। বিশ্বকবি রবীন্দ্রনাথ দ্বিতীয় লাইনে পরিষ্কার লিখে দিলেন, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে কোনো লাভ নেই, সময় থাকলে যৌবন থাকতে থাকতে চলে যাও। কেমন? কেন? শোনো, বৃদ্ধ বয়সে ভগবানের কাছে যতই কাঁদো, চোখে জ্যোতি নেই, বলতেও ঠিক পারবে না, কি লাভ হবে তখন? না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেরে দিয়ে যাগো, যাগো, যাগো। কাদায় কাদায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে
চাহিলে জরে কি গো তাহলে এবার কি বলবে দাতা শিরোমণি আমার চৈতন্য মহাপ্রভু? বলে কেন? শোন, যে চাইলো তারেও দিল, যে না চাইলো তারেও না চাইল। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া জগৎ সধিল, যাচি গিয়া দারে দারে। অযাচিত মোহেন পতিত হেরি জনে জনে, গৌর যাচি দয়াল প্রেম ধন গো। যাচি দেয়ল প্রেম এবার কি বলবি না করি? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, করি দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলা, জড় অন্ধ অতুর অবধি সবার বিলা, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, হরি সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, পরম দোষেতে মোর ভোগনা ছুটিল, পরম দোষেতে মোর ভোগনা ছুটিল। সুধাময় দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, হে গবু, তুমি তো জগাই মাধাইকে উদ্ধার করলে, তুমি তো চাপাল গোপালের গলিত কুষ্ঠ ব্যাধি মোচন করে দিলে, মোচন করে দিলে, কিন্তু আমি এক মহাপাপী পড়ে রইলাম, পড়ে রইলাম, শুধু কর্মের দোষে মোর ভোগ না ছুটিল রে। ও সুধাময় ভনে মোর ভোগনা ছুটিল রে। সুধাময় মনে 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 মোর ভোগনা ছুটিল রে। জয় নিতাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা পেশাটা কমে গেল, পেশা এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে বৃন্দাবনে যাবার আগে বলি, কি নামগুলো বললে বল। সঞ্জয় মাইতি ভগবত সেবার জন্য কীর্তন আস্বাদন করে 500 টাকা দান করলেন।
পরশুরাম মাইতি, অজয় মণ্ডল, দুজন 100-100-200 টাকা দান করলেন। যাই হোক, তারা যে বাসনা নিয়ে দান করেছে ভগবানের সেবার জন্য, ভগবান যেন তাদের মনের ইচ্ছা পূর্ণ করে। নিতাই গৌর হরি। বৃন্দাবন যাবো, একটা ভজন গাই নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা। তাহলে চলুন, আমি তো বৈষ্ণবীয় গীত ছাড়া গাইবো না। তবে মাত্র 8 বছর বয়স ছেলেটি এই ভজনটি রচনা করলেন। কোথায় বাড়ি? মেদিনীপুর জেলা, বর্তমানে উড়িষ্যার বর্ডার পড়েছে, ধারের দা। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে গুরুতন্ত্র নাম হলো দুঃখী কৃষ্ণদাস। যাদের চরণে আমরা চিরকৃতজ্ঞ। কি কি 4টে রত্ন? রূপ গোস্বামী পাদ, উজ্জ্বল নীলমণি, যেটা পড়তে গেলে আপনাকে রীতিমতো পড়াশোনা জানতে হবে। তবে গ্রন্থটা যদি বুঝতে পেরে যান তখন আপনাকে ধরে রাখা যায়। উজ্জ্বল নীলমণি আর ভক্তি রসামৃত সিন্ধু। সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃত আর হরি ভক্তি বিলাস। 4টে রত্ন দিয়ে গেলে, যার জন্য পদাবলিতে আছে না, প্রেম সিন্ধু গড়ে রায়, নিতাই তরঙ্গতায়, করুণা বাতাস চারিদিকে। এই পদেই আছে, ডুবি রূপ সনাতন, তোলে নানা রত্ন ধন, যতনে গাঁথিল তার মালা, ভক্তি সূত্রে গন্তি করি, লহরে জীব একবার কণ্ঠ ভরি, দূরে যাবে তোমার তিতাপেরো জ্বালা। নিতাই গৌর হরি বল। তিতাপ জ্বালায় আমরা নিত্য দগ্ধীভূত, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। এই তিতাপ জ্বালা থেকে মুক্তি পাবার একটাই উপায়, কৃষ্ণ নাম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার বলি, পুরুষ যদি প্রণাম করে, একটু ধ্যান দিন, পুরুষ যদি কোনো দেবদেবীকে প্রণাম করে, ও 1 থেকে 2 সেকেন্ড লাগবে, চলে যাবে। কিন্তু কোন নারী যদি কোনো দেবদেবীকে প্রণাম করে, ওর অন্তত 5 থেকে 7 মিনিট লাগবে। কেন? কিছু মনে করবেন না তো? নারীদের একটু চাওয়া পাওয়া বেশি। আপনি কি করে বললেন মশাই? কি করে বললাম মানে আমি দেখেছি বলে বলছি। কি দেখে বললেন? দুর্গাপুজোর অষ্টমীর দিন খালি ফুলটা হাতে নেওয়ার অপেক্ষা, খালি চেয়েই যাচ্ছে, চেয়েই যাচ্ছে। আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে, ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে, শঙ্করী কৌশিকী দেহি নারায়ণী নমস্তুতে। প্রচণ্ডে পুত্রদে নিত্যাং সুপ্রীতে সুরনায়িকে, কুলোত্তৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। কি কি চাইল গো? আপনারাই বলবেন, আমি আর কিছু বলবো। আয়ুর দেহি মানে কি? আয়ু দাও, 150 বছর আয়ু করে দাও। যশ দাও, সংসারে যেন সবাই বলে ওই বউটার মতো কোনো বউ হয়নি। যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনং। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। এই হচ্ছে কলির জীবের ভালোবাসা। নিজেরা কাণ্ডে পিণ্ডে গিলবে আর ভগবানকে 2টো করে নকল দানা দিবে।
বিশ্বাস করো, নিজে থাকবে এসি লাগানো পাথর বসানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলেকোঠার ছাদে, বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। এই তো কলির জীবের ভালোবাসা। শোনো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। ওগো লটারিতে কেউ বা পাই লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। এটাতে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময় লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। শুধু সময় থাকতে হরি বল। তাই গৌর হরিব। বুঝে নিয়ে গেল। আবার কিছু বলতে হবে না? মল্লিকা, মালতী, ঈশা, সুরেশ 100 টাকা করে ভগবত সেবার জন্য দান করলো। আমি বলেছিলাম এটা একটু পরে করলে ভালো হতো। তোমরা কি চলে যাবে? তাহলে শেষে দিতে পারবে না? শ্রী রাধা রমন রমণি মনোমোহন বৃন্দাবন বনদেবা। শ্রী রাধা রমন রমণি মনোমোহন বৃন্দাবন বনদেবা। অভিনব রাসদ শিখবর রাগর, অভিনব রাসদ শিখবর রাগর, অভিনব রাসদ শিখবর রাগর, অভিনব রাসদ শিখবর রাগর। রমণী গণকৃত সেবা, রমণী গণকৃত সেবা। শ্রী রাধা রমন রমণি মনোমোহন বৃন্দাবন বনদেবা। শ্রী রাধা রমন রমণি মনোমোহন বৃন্দাবন বনদেবা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ও মায়েরা, এখন কহর মুনির তো প্রণাম করা হয়ে গেছে, সুজাতা দেবী মাথা কুড়েই চলেছে। হ্যাঁ গো সুজাতা, ও সুজাতা, কি এতক্ষণ ধরে বীর করে ভগবানের কাছে কি বলছো? স্বামী অন্য কিছু নয়, 23 বছর বিয়ে হয়েছে, কদিন পরে তো মরে যাব, তার নারায়ণের সেবা পূজা করবে কে? ওই জন্য ছেলি চাইছিলে, ছেলি ঠিক ধরেছে। জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হয় না? এ তত্ত্বটা জানেন তো? জেনে নেবেন, ইউটিউবে ছাড়া আছে, আমারই ছাড়া আছে। লীলা অনেক বাকি, ভক্তমন্ডলী ভক্ত ইউটিউবে মারলেই হয়ে যাবে কোন পাপ করলে সন্তান হয় না। গৌরাঙ্গ চক্রবর্তী, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা একদিন এলে সব শুনতে চাইলে হয় ভালো। এত মাল, এত গভীর সমুদ্র। বলছে পৃথিবীটা যদি কাগজ হতো, 7টা সমুদ্রের জল যদি কালি করা হতো, সিদ্ধিদাতা গণেশ কিংবা মা সরস্বতী যদি লিখতে থাকতো, জনম জনম লিখেও গৌর গোবিন্দ লীলা শেষ করা যেত না। পদে বলা আছে গো, নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পদে, অগম নিগম বেদ অগম নিগম। কি মুসলমানের ছেলে, মুসলমানের ছেলে এই পদাবলীটি লিখেছে, মুসলমানের ছেলে নাসির মাহমুদ। अगम निगम वेदो सात लीलाय करत गठ विहार, नासिर मामूद करत हियास चरणे शरण धानरी। अगम निगम
রমণীগণ, এ কুল কিনারা পাবেন না। তার প্রমাণ কি জানেন? যদিও বলাটা ঠিক নয়, তবু মুখে এসে গেছে বলছি। একদিন রাত্রিতে যখন পড়তে বসি, ডেকে 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 এরা তো রাগারাগি করে সব খাওয়া দাওয়া করে নাও তোমরা, আমি এখন উঠবো না। আরে খেয়ে গিয়ে বসো, বললাম তো খাবো না, তোমরা তোমাদের খেয়ে নাও, চলে যাও। তখন আর ছেড়ে যাওয়া যায় না। এই নেশা কি যে নেশা, যে না করেছে সে বুঝবে না, একমাত্র যে করেছে সে জানে। তাও হলো না জীবন, কি হলো? শত ফোচকে ছোড়া কৃষ্ণ পেল, ধ্রুব প্রহ্লাদ কয়জনা, শুধু প্রেম করা সই আমার হলো। পড়ে আছি, যদি কৃপা কোনোদিন হয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী বলছে, স্বামী আমি যে চেয়ে ফেললাম তাহলে তো অপরাধ। বলে শোনো, চেয়েছো, ভগবান যেটা ভালো বুঝবে সেটা করবে। ভগবান ভালো বুঝেও নিল, করেও দিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগে, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ও মায়েরা, এবার তোমরা বিচার করো, বিয়ের 23 বছর পর কি হবে? মা গর্ভবতী হয়েছে, তাতে কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। বলি এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে ওই গোবিন্দ চরণে কেঁদে কেঁদে, তোরে বড় কৃপা হলো, গোবিন্দ চরণে কেঁদে কেঁদে বড় কৃপা হলো। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এইবার বলি মা, সন্তান গর্ভে থাকাকালীন আসরের দিকে পা মিলে বসতে নেই, উল্টো দিকে মেলো, অন্যদিকে মেলো। আমি জানি গাঁটের মধ্যে কটকট করছে, কিন্তু আসরের দিকে মিলে বসা যাবে না। নারদ পঞ্চরাত্র গ্রন্থে বলা আছে, নারদ প্রশ্ন করছে, ভগবান তুমি থাকো কোথায়? নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। যেখানে আমার ভক্ত আমার নামানুগুণ কীর্তন করে, ভক্তের মাঝে উদয় হয়ে আমি নিজের গুণময় প্রেমময় কথা নিজেই আস্বাদন করি। যেদিন থেকে সন্তান গর্ভে এলো, ও মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন মা যদি মা যা যা করবে তার সাইড এফেক্ট কিন্তু বাচ্চার মধ্যে আসবে। শুনে নিন মায়েরা, বা আগত প্রজন্মে যারা মা হবে তারাও শুনে নাও। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, হরিনাম আশ্রয় করেন, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর যদি আপনি দিনরাত সিরিয়াল দেখেন, তাহলে নিশ্চিন্তে থাকুন, ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, একদম 100 কনফার্ম। ও সিরিয়ালে যেমন দেখেছেন তেমনই হবে, কোনো চিন্তা নেই। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি ওই মহাপ্রভুর মহাপ্রসাদ খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, নারায়ণের সাঞ্জল খান, গোবিন্দের চরণ তুলসী খান, দেখতে হয়তো ফর্সা কি কালো আমি বলছি না, যা হয় হোক, কিন্তু লিখে রেখে দিন, পৃথিবীর বুকে সে একজন দিকপাল হয়ে জন্মাবে। আর যদি আপনি ওই সন্তানকে গর্ভে নিয়ে দিনরাত এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। নিশ্চিন্তে থাকুন। কি হয়েছে? এখন এক মায়ের মনে পড়ে গেছে, আমি তো ওইগুলোই খেতাম বেশ। এখন তাহলে কি হবে? ছেলেও তো হয়ে গেছে, তাহলে রাস্তা নেই, কি করবে? দিন রাত ছেলেকে শুধু কৃষ্ণ নাম শোনা।
গীতা পড়ার। হিন্দু সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ গীতামৃত। গীতা নয়, গীতামৃত। গীতায় আছে অমৃত। ওটা পড়ান, ওটা শোনান, দেখুন কত সুন্দর ওর গঠন তৈরি হবে, হতেই হবে। প্রত্যেকটা ধর্মে, প্রত্যেকটা ধর্ম নিয়ে প্রত্যেকটা মানুষ সচেতন। শুধু হিন্দু ধর্মে আমাদের সচেতনতা নেই। যার জন্য উপর থেকে চাপ আছে হিন্দু ধর্ম জোর করে প্রচার করতে হবে। আমি তো অন্য কিছু বলছি না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে মা শুধু ভগবত কথা শোনে দিন রাত। সেদিন ছিল দ্বাদশী, একাদশী তিথি। একাদশী তিথিতে হরিকথা ভাগবত শোনা চতুর্গুণ ফল সিদ্ধ। বুঝা গেল? কারণ একাদশীতে হরিবাসরে শ্রীহরি সংকীর্তন বিধান। একাদশী সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত, এটা জেনে রাখুন। ওই আপনার জয় মঙ্গলবার, বড় বাবা, ছোট বাবা, মেজ বাবা, তারপরে কি সব সন্তোষী, মঙ্গলচণ্ডী, বিপত্তারানী, ওই সব কিছু দরকার নেই। শুধু একাদশী করো। কেন? প্রশ্ন করবে কেন একাদশী করব? যাহাই প্রশ্ন তাহাই উত্তর। তুমি একাই দোষী, একাই দোষী, তুমি একাই দোষী, একাই দোষী, তোমার দোষের ভাগে কেউ নেবে না, একাই দোষী। দোষের ভাগে কেউ নেবে হরি না, মরে গেলে সব ভাগ হবে, কেউ নেবে না, গেলে সব ভাগ হবে। দোষের ভাগে কেউ নেবে না, গেলে সব ভাগ হবে। দোষের ভাগ কেউ নেবে না, গেলে সব ভাগ হবে। দোষের ভাগে কেউ নেবে না, করো একাই দোষী। কমে দিয়েছো কেন? এইটা একটু বাড়াও না। একাদশী করলে আপনার কোনো ব্রত করার দরকার নেই। জীবনে যত মহাপাপ থাক আপনি উদ্ধার হয়ে যেতে পারবেন একমাত্র একাদশীর দ্বারা। তার প্রমাণ স্বর্গের অপ্সরীরা, কত ভরি ভরি প্রমাণ আছে। কে? এই তো কদিন পরে পাণ্ডব নির্জলা একাদশী আসছে, এইখান থেকে শুরু করে দিন। একদম কিছু না খেয়ে থাকতে পারবেন না, প্রথম তো কষ্ট হবে।